বলারই নাই আমার ওনার সম্পর্কে। রাখেন আপনি, ওনার সম্পর্কে বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়। শিক্ষামন্ত্রী একটু বেশি বেশি আতঙ্ক দিচ্ছে বাচ্চাদেরকে, এই আতঙ্কটা না দিলেও পারতো উনি। আর বাচ্চারা তো পড়বে, আর এখন কি নকলের যুগ আছে বলেন, আপনারাই বলেন। এখন কোন জায়গায় আছে নকলের যুগ? আমার বাচ্চা কিন্তু অনেক ছোট, আমার মেয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে না, আমার বোনের মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। এই যে বৃত্তি পরীক্ষার একটা কথা বলি, রেজাল্টগুলো কিন্তু এখনও দেয়নি। ছোট বাচ্চা বলে কি তারা তো আন্দোলন করতে পারবে না দেখে কি তাদের ইয়েগুলো দিচ্ছে না, রেজাল্টটা দিচ্ছে না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এটা তো ঠিক না, এই রেজাল্টগুলো আটকা রাখতেছে, বলতেছে বড় বড় কথা, কিন্তু কাজে কর্মে কিছুই নাই। এগুলো তো উনি নিজেকে নিজে ট্রল করতেছে, বুঝছেন। ছোটো ছোটো বাচ্চারা ওনাকে মজা নিচ্ছে যে এই বাচ্চারা কেমন আছো তোমরা, নকল আর হবে না, পড়াশোনা করো। তা এখন তো পড়াশোনার এই যুগ, পড়াশোনাই তো করতেছে। আমরা কি শুধু শুধু বসে আছি বলেন তো আপনারা? এত কষ্ট করে এই রোদের মধ্যে বসে আছি, উনি থাকে তো এসির মধ্যে, উনি তো বুঝবে না, উনি তো একটা ডায়লগ বলে দিয়ে যাইতে পারলেই বাঁচবে, বুঝছেন। আর কিছু বলারই নাই আমার ওনার সম্পর্কে। রাখেন আপনি, ওনার সম্পর্কে বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যত বলবো তত কম হবে, জানেন। ওনার সম্পর্কে কথা বলবেনই না। সৃজনশীলের যোগ্য নকল আছে নাকি? উনি মনে নকল করে পাশ করছে, বুঝছেন, এই জন্য উনি বলেন। উনি আসে পরীক্ষা দিতে বলেন তো, দিতে পারবেন নাকি? না, বিরক্তিকর। মানে যে পরীক্ষা দেয় সে তো বলবে, তাই না? ওই আগের রাতে আমার ওনার উপরে অনেক রাগ। আচ্ছা ঠিক আছে, আপনি নকল দূর করছেন, খুব ভালো হয়েছে। আমরাও ভাবছিলাম যে নিশ্চয়ই আর ভালো কিছু করবে, কিন্তু না, উনি ভালো কি করতেছে তার থেকে আতঙ্ক ছড়াচ্ছে বেশি। কি একটা ফালতু।